Hello my dear students, good evening to all of you and welcome to my YouTube channel Mukherjee Study Center. Hello my dear students, today's class is about as well as. তোমাদেরকে জানতে হবে as well as কি অর্থাৎ what is as well as। আমি দেখাচ্ছি, দেখে নাও। as well as দেখো এর বানানটা কেমন হবে? as well, WELL as well as। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে as well as এটা কি। দেখো এই as well as এটা হলো কি? এটা হলো মূলত একটি কনজাংশন। এটি মূলত কি বলতো? এটি মূলত হলো as well as, এটি মূলত হলো একটি কনজাংশন। কনজাংশনের বাংলা মানে তোমরা জানো সংযোজক অব্যয়। তাহলে এটি হলো মূলত একটি কনজাংশন যার বাংলা মানে হলো সংযোজক অব্যয়। এরপর দেখো এই যে as well as এটা বাক্যের মধ্যে কিভাবে বসে। এই as well as এর পরিবর্তে দেখো আমরা as well as, এই যে as well as এর পরিবর্তে আমরা দুটো অর্থকে প্রকাশ করতে পারি। সেই দুটো অর্থ কি কি দেখে নাও। একটা হলো in addition to, অর্থাৎ একটা অর্থ বলতে পারি আমরা in addition to, একটা অর্থে as well as কে আমরা ভাঙতে পারি in addition to দিয়ে, অথবা আমরা বলতে পারি along with, এই দুটো অর্থে আমরা ভাঙতে পারি। এই as well as কে in addition to অথবা along with এই দুটো অর্থ দিয়ে আমরা as well as কে ভেঙে নিতে পারি। কিভাবে এই along with কিভাবে বসে, in addition to কিভাবে বসে, as well as কিভাবে বসে তা দেখাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও তাহলে কিভাবে হলো। এবং দেখে নাও এর উদাহরণটা দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে as well as বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। দেখে নাও আমি একটা উদাহরণ দিলাম। সুস্মিতা as well as her sister is going to school। দেখে নাও আমি কি উদাহরণটা দিয়েছি, সুস্মিতা and her sister, সুস্মিতা as well as her sister is going to school। দেখে নাও আমি এটা লিখেছি সুস্মিতা as well as her sister, সুস্মিতা as well as her sister is going to school, অর্থাৎ সুস্মিতা এবং তার বোন বিদ্যালয়ে যাচ্ছে। দেখো এখানে একটা কমা দিতে হবে, সুস্মিতার পর একটা কমা লাগাবে, সুস্মিতা কমা as well as her sister is going to school। দেখো এখানে সুস্মিতা আছে এবং তার বোন আছে, কিন্তু তবুও এখানে ইস হচ্ছে, অর্থাৎ সবসময় মাথায় রাখবে বাক্যের মধ্যে as well as যদি বসে তা কিন্তু সিঙ্গুলার হবে, তা কিন্তু সিঙ্গুলার বা একবচন হিসাবে বাক্যের মধ্যে ব্যবহৃত হবে, সিঙ্গুলার নাম্বার বা একবচন হিসাবে ব্যবহৃত হবে। এরপর দেখো সুস্মিতার পর কমা, কমার পর as well as ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে as well as টা কি অর্থে প্রযুক্ত হচ্ছে, বাক্যের মধ্যে কিভাবে ব্যবহৃত হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে as well as টা বাক্যের মধ্যে কিভাবে ব্যবহৃত হয়েছে, এখানে হয়েছে along with, মনে রাখবে এখানে along with হিসাবে ব্যবহার করা হয়েছে। এখন এই along with কে যদি বাংলাতে যদি ব্যাখ্যা করো তাহলে কি হবে, সঙ্গে অবলিক সহিত অর্থে বাক্যের মধ্যে প্রযুক্ত হয়েছে। তাহলে কি হলো, সুস্মিতা as well as her sister is going to school, অর্থাৎ সুস্মিতা along with her sister। আমি এখানে as well as এর পরিবর্তে আমি কি বলতে পারি, as well as এর পরিবর্তে বলতে পারি সুস্মিতা along with her sister is going to school। এইভাবে কিন্তু আমি ব্যাখ্যাটা দিতে পারি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এরপর দেখো তোমাদেরকে আরেকটা আমি উদাহরণ দেখাচ্ছি, দেখে নাও। সেখানে আমি in addition to দেখাচ্ছি যে in addition to বাক্যের মধ্যে কিভাবে প্রযুক্ত হচ্ছে, জাস্ট আমি সেটা দেখাচ্ছি। দেখো আমি বললাম I like football
I like football as well as cricket. I like football as well as cricket. দেখে নাও আমি এটা উদাহরণে কি লিখেছি, I like football as well as cricket, অর্থাৎ আমি ফুটবল এবং ক্রিকেট ভালোবাসি। তাহলে এখানে এই যে as well as, এই as well asটা বাক্যের মধ্যে কিভাবে ব্যবহৃত হচ্ছে, এখানে in addition to অর্থে প্রযুক্ত হচ্ছে। দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি, এখানে as well as in addition to অর্থে বাক্যের মধ্যে প্রযুক্ত হচ্ছে। in addition to, এই in addition to এর বাংলা মানে কি আসবে, এছাড়া অথবা আসবে তাছাড়া, এছাড়া অথবা তাছাড়া অর্থে বাক্যের মধ্যে প্রযুক্ত হচ্ছে। তাহলে এখানে আমি কি লিখেছি, I like football as well as cricket, অর্থাৎ আমি ফুটবল এবং ক্রিকেট ভালোবাসি। তার মানেটা কি এলো, এখানে as well as, এই যে এটা আমি লিখলাম কনজাংশনটা, এর পরিবর্তে আমি বলতে পারি I like football in addition to cricket. I like football in addition to cricket, অর্থাৎ আমি ক্রিকেট ছাড়াও, আমি ফুটবল ছাড়াও ক্রিকেটকেও ভালোবাসি, অর্থাৎ আমি দুটোকেই ভালোবাসি। I like cricket and I like football also, অর্থাৎ এখানে ব্যবহৃত হয়েছে কিভাবে, I like football, অর্থাৎ আমি ফুটবলকে ভালোবাসি, in addition to cricket, অর্থাৎ ক্রিকেট ছাড়াও আমি ফুটবলকে ভালোবাসি। অর্থাৎ এখানে as well as কে কিসের পরিবর্তে ব্যবহার করা হয়েছে, in addition to এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে। এবং সবসময় মাথায় রাখবে, বাক্যের মধ্যে as well as যখন ব্যবহৃত হয় তখন তার সর্বদা সিঙ্গুলার নাম্বার বা একবচন হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। এবং ইহা একটি কি না, ইহা একটি ইট ইজ আ কাইন্ড অফ কনজাংশন, অর্থাৎ সংযোজক হিসাবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। তাহলে শর্ট ফর্মে তোমাদেরকে যদি as well as সম্পর্কে শিখতে হয় তাহলে কি শিখবে, দেখে নাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। as well as, দেখে নাও এই as well as এর পয়েন্টগুলো কি কি, এই as well as হলো কি, একটি কনজাংশন বা সংযোজক অব্যয় হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। ইহা সিঙ্গুলার নাম্বার বা একবচন হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে থাকে। 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার, ইহার দুটি সমার্থক শব্দ রয়েছে, একটা হলো in addition to এবং অপরটি হলো along with। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে, দেখে নাও এটি হলো as well as এর সম্পর্কে যে তোমাদেরকে যেটুকু তথ্য বা ইনফরমেশন জানা দরকার সেই তথ্য বা ইনফরমেশন আমি এখানে লিখে দিয়েছি। কি লিখেছি, as well as টা হলো কি, কনজাংশন বা সংযোজক অব্যয়। ইহা বাক্যের মধ্যে সিঙ্গুলার নাম্বার বা একবচন হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। ইহার সমার্থক শব্দ হলো in addition to এবং ইহার অপরটি সমার্থক শব্দ হলো along with। এটি হলো as well as, এইভাবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। এবং এর পূর্বে তোমাদেরকে দুটো উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিয়েছি কিভাবে বাক্যের মধ্যে as well as ব্যবহৃত হয়। সুতরাং আমি আজকে আমার ক্লাসটি এখানেই শেষ করলাম।